আসসালামু আলাইকুম বন্ধুরা। হাই, আমি রিজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো তোমরা কিন্তু বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে, আর কন্টিনিউ দেখার অনুরোধ রইল। ভালোই লাগবে তোমাদের ভিডিওটা। তো আজকে তোমাদের কয়েকটা যে কথা বলবো, সত্যি মানে ভাবার বাইরে। এটা মেয়েদের অনেক কিছু মানে বিয়ের পরে হয়ে থাকে, তো সেটা নিয়ে আজকে কিছু আলোচনা করব। তো সকালবেলা কিন্তু আমি ঘর ঝাড়ু থেকে ব্লগটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা না মা ফোন করেছে, তো দেখছি আর কি মার ফোন। তো আমি ঘর ঝাড়ু করছি আর মার সাথে আর কি গল্প করছি। তো মাকে তারপরে বললাম যে মা রাখো, তারপরে আর কি আমি সকালের বাসি কাজগুলো করি। তাকে কি ঠিক আছে। তো দেরি করেই ঘুম থেকে উঠি, কারণ কি বলো তো বন্ধুরা, এই যে রাত্রেবেলা অনেক রাত্রে মানে তোমাদের দাদাভাই আসে, আর ঘুমও ভালো করে হচ্ছে না, অনেক অসুবিধার জন্য আর কি ঘুমটা ভাঙছে না। তো দেখো মাকে ফোন রেখে তারপরে মা ফোন কেটে গেল, তারপরে আবারও কিন্তু মা ফোন করলো। তো কিছু দরকারের জন্য আর কি ফোন করছিল। তো দরকার হয়েছে কি বলো তো, আমি কালকে তো রাত্রে ফোন করছিলাম, কিন্তু অল্প কথা বলে ফোনটা রেখে দিয়েছিলাম। বাবার সাথে কথা বলে মার সাথে কথা বলে এনেকে মা সকাল সকাল ফোন করলো। আর আমাদের বাড়িতেও একটু মিস্ত্রি লাগিয়েছে, কাজ হচ্ছে, তো ওর জন্য মার সাথে কথা হচ্ছে না বলে মা একটু ফোন করে ভালো করে আর কি সকাল সকাল কথা বলে নিচ্ছে। তারপরে মা বিজি হয়ে যায়, মিস্ত্রিদের সাথে আর কি দাঁড়িয়ে থাকে। মিস্ত্রিদেরকে দেখবা বন্ধুরা, সবার বাড়ি বাড়ি যদি মিস্ত্রি লাগে না, তো তোমরা কি বলো তো, ওখানে দাঁড়িয়ে থাকলে মিস্ত্রিগুলো একটু কাজ করবে, আর না হলে ওরা বসে বসে একটু আড্ডা মারে, এটা ওটা করে। তো ওর জন্য মা মানে কি, মার তো কোনো কাজকর্ম থাকে না, তো মা একটু ওখানে গিয়ে আর কি দাঁড়িয়ে ওদের সাথে থাকে নিচের মধ্যে আর কি। আর আমাদের ওই জায়গাটা ঠান্ডা, তো ওই জায়গাটার মধ্যে আর কি একটু বসে থাকে। তো বাইরে থাকে, তো মোবাইলটা তো ঘরে থাকে, তো ওর জন্য ফোন করলে ফোনে পাওয়া যায় না, তো মার সাথে তখন আর কি কথা কই। তো আমার কিন্তু সকালে সমস্ত বাসি সমস্ত কাজ হয়ে গেছে, বাসন ধোয়া, ফুল গাছে জল দিলাম, আর ফুলগুলো অনেক নতুন নতুন ফুল ফুটেছে আর কি, যে দিদি মানে যে গাছগুলো দিয়েছে, তো কোনো কোনো জায়গাটায় একটা একটা করে ফুল ফুটেছে। আর আমি কিন্তু দেখো আজকে কিন্তু শুক্রবার, তো সকাল সকালেই উঠে একদম সমস্ত কাজ বা যা আছে সব মানে নিজের হাতে সকাল থেকেই করে নিচ্ছি। আর হাজবেন্ড আর বাচ্চা এখনও ঘুমিয়ে আছে, তো আমি বললাম থাক ঘুমিয়ে, ওরা লাইট জ্বলিয়ে আর কি ঘরটা মুছবো না, আর তোমাদের সাথেও ঘর মোছাটা ভিতরটা শেয়ার করবো না, শুধু বারান্দাটা শেয়ার করব। তো আশা করছি ভালো লাগছে তোমাদের ব্লগটা দেখার। এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার শরীরটা না বন্ধুরা, আজকে এই যে ব্লগটা যে করছি মানে ভিডিওটা যখন করেছিলাম, তো আমি কিন্তু আজকে এই যে এত কাজকর্ম করে আর অনেক সকালবেলা উঠেছি, সকালবেলা উঠেই কিন্তু কাজকর্ম করে আমি আর কি এক জায়গায় যাব। তো এই যে আমার শরীরটা এত অসুস্থ হয়েছিল, কালকে আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, এই ভিডিওটা কিন্তু কালকেরই ছিল, তো আমি এডিটিং করতে আর কি পারি নাই। আমার শরীরটা বললাম না এতটাই খারাপ ছিল যে আমি এডিট করতে পারি নাই। তো ব্লগটা যাবে হচ্ছে তোমার রবিবারে। তো আশা করছি ভালো লাগবে, তোমরা আমার পাশে এভাবেই থেকো। আমাকে তোমরা অনেকজন অনেক বন্ধু কমেন্ট করেছো কি হয়েছে, কিন্তু আমি সত্যি রিপ্লাই দিতে পাই নাই। এতে আমি অনেক দুঃখী, কারণ আমার এটাই হয়েছে বন্ধুরা। আমি যে ব্যাংকে বলছি সরি, আমি গিয়েছিলাম তোমার হচ্ছে ইলেকট্রিক অফিস, আর একটু মানে কাজে গিয়েছিলাম বাইরে। তো আমার ওখান থেকে এসে আমাকে কিন্তু সকালবেলায় যে সকালে যেগুলো কাজকর্ম করছি, সকালবেলা উঠেছি, তো চা ঠা করে স্নান করেছি, স্নান করে এসে মানে এগুলো বাসি সমস্ত কাজ শেষ করে তারপরে আমি স্নান করলাম। স্নান করে ভাবলাম কি রান্না করব। তো হাজবেন্ডও বলেছিল আর কি যাবে আমার সাথে, তো ওর সাথে আমি যাব আর কি। তো আমাকে বলেছিল আমাকেও নিয়ে যাবে, তো আমি বলছি ঠিক আছে। আর আমার বললাম না, আমি যদি কোথাও যাই, আমাকে যদি রাত্রেই যদি বলা হয় যে এই জায়গায় আমি যাব, সারা রাত তো আমার ঘুম হয় না, মানে এমনটা একটা হয়ে থাকে। তো বলছি যে যাব, তো ঠিক আছে। সকালবেলা উঠলাম, সমস্ত কাজ বাজ করে নিয়ে এই ঝাড়ুটা বের করে নিয়েছি, এই জায়গাটা একটু ঝাড় দিলাম, ঝাড় দিয়ে আমি চলে গেলাম ব্রাশ করলাম, ব্রাশ করে একবারে স্নান করে আমি চলে আসলাম। এখন আর কি কাপড়টা মেলবো। তো শরীরটা ওই যে রৌদ্র থেকে যে আসলাম, আর শুক্রবারে কিন্তু প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড মানে বলারও বাইরে, এত গরম ছিল। আমার শরীরটা এত অসুস্থ হয়ে পড়েছিল না বন্ধুরা, মনে হচ্ছে আমি আর নাইগা,
মানে আমার মাথায় ব্যথা যদি ধরে আমি মনে হয় এই দুনিয়ায় নাই, আমার এমন অবস্থা হয়ে যায়। তো খুব শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আমার। আর কি হয়েছে আমি সবই তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো দেখো এদিকে এখন আমি পুচকুসোনার কাপড় জামাগুলো মেলে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে। আর বুকের ব্যথাটা ওর মানে অনেকটাই কমেছে। অনেক আপুরা বলেছে যে ওষুধ খাওয়া, ডাক্তার দেখা হয়, আপু ও ওষুধও খেয়েছে, ওর অনেকটা এখন বুকের ব্যথা কম আছে। তো তোমরা ওকে এত মানে কি বলবো, এত দোয়া দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশে এইভাবেই থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করো প্লিজ বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমার খুব খুব দরকার। তো এই যে এখন একটু চিরুনি করে নিচ্ছি। আর এই যে চিরুনি করি না বন্ধুরা, তখন মনে হয় না চুলটা এত ছোট হয়ে গেছে কি বলবো। সত্যি চুলটা যখন কাটছিলাম তখনও কাটার পরও মনে হচ্ছিলো অনেকটাই চুলটা আমার ছোট হয়ে গেছে। দেখো আমি এই রৌদ্রুর মধ্যে মানে বাইরে আর কি চুলটা ঝাড়ছি, আর ছেলে কিন্তু আমার পিছন চলে আসছে, এত গরম ও এখানে আছে। আর কি বলবো ওকে, তারপরে ওকে তো ব্রাশ দিয়ে দিয়েছিলাম, ব্রাশ করলো, তারপরে ব্রাশটা কি করলো ছুঁড়ে ফেলে দিল। তারপরে আমি ধুয়ে আবার রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে এখন ওকে আমি মুখটা ধুয়ে দিচ্ছি। একা তো মুখ ধুতে পারে না, তো একা আর কি ধুতেও দিই না, জামা ঠামা ভিজিয়ে দেবে। আর এত ছোটোর বাচ্চাকে কি করব, তো ওই যে নিজের হাতে ওর একটু কেয়ার করছি। আর ওদিকে কিন্তু আমি ওর জল মানে স্নানের জন্য জল ঠল রেখে দিয়েছি না, ওই যে ওখান থেকে জলটা নিয়ে আসলাম। আর ওই যে ওই জুতাটা ও পুচকুসোনার তো মানে আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে তো জুতাটা হারিয়ে দিয়েছি বললাম না, তো ওই জুতাটা একটা বাইরে আছে, তো ওটা বাইরেই আছে, তো বাইরেই থাক, আর কি করা যায়, একটা জুতা। আর এদিকে আমি এখন চা বানিয়ে চা ঢেলে নিচ্ছি, এদিকে পুচকুসোনারও খাবার রেডি করব। কিন্তু পুচকুসোনা কি বলো তো, কয়েকদিন ধরে না ওই যে মানে ওর খাওয়া তো শেষ হয়ে গেছে, কয়েকদিন বলছি কালকে শেষ হয়ে গেছে, তো বলতে ভুলে গিয়েছি। দেখে আজকে ওকে আর কি ম্যাগি খাওয়াবো। তো ওর কিন্তু আমাদের সবারই চা নাস্তা হয়ে গেছে। তারপরে এই যে এদিকে আমি বিছানাপাটি করে নিচ্ছি। আর পুচকুসোনার অত্যাচারটা দেখো কেমন করে গড়াগড়ি করছে। তো সত্যি আমার যখন শরীরটা অসুস্থ হয়েছে না, আমার হাজব্যান্ড আমার অনেক কেয়ার করেছে, কি বলবো। তো কেয়ার বলতে কি বলো তো বন্ধুরা, আমার মাথা ব্যথা তো এত ব্যথা উঠে কি বলবো, বললাম না তোমাদের। তারপরে ও কিন্তু সন্ধ্যাবেলা বাড়ি এসে মাথার মধ্যে আমাকে তেল লাগিয়ে দিল, কিছুতেই কমছে না। নিজের হাতে চা করিয়ে খাইয়ে দিল, তাও কমছে না। তখন হালকা ব্যথা ছিল, তো আমি ভাবলাম কি কমে যাবে। ও মা, রাত্রে যত রাত হচ্ছে না অত দেখছি ব্যথাটা উঠছে। তারপরে আমি কি করলাম, বললাম কি না আর তো কমছে না, তারপরে ফ্রিজের জল দিয়ে দিলাম মাথার মধ্যে, মানে ঠান্ডা তেল দিয়েছিলাম নবরত্ন, ওই তেল দিয়ে তারপরে আবার ফ্রিজের জল দিয়েছি, আবার মাথা বেশি মানে ব্যথাটা বেশি উঠে গিয়েছে। তারপরে আরও কি করলাম, বাম আনতে বললাম যে তোমাদের দাদাভাইকে যে একটু বাম নিয়ে তাড়াতাড়ি আইসো তুমি বাড়ি, তো বললো ঠিক আছে, বামও নিয়ে আসলো। তারপরে আবারও কি বলো তো, বাম নিয়ে আসছে, ওষুধ নিয়ে আসছে, খাওয়ার পর তারপরে আমার শরীরটা একটু মানে ঠিক হয়েছে, জানো তো, এত অসুস্থ হয়েছে। আমার ছেলে আর শ্বশুর খেয়ে নিয়েছে, শুধু আমরা বাকি আছি। আর দেখো কেমন করছে, ঘুমাবে এখন, ওর ঘুম পাইছে, স্নান করিয়ে দিলাম, এখন ঘুমাবে। আর একটু গিয়েছিলাম ইলেকট্রিক অফিসে, তো তোমাদের সাথে আর কি সেটা শেয়ার করা হয় নাই, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। এই যে এসে সব কাজকর্ম এখন করছি, তো তোমাদের সাথে তো শেয়ার করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে পুচকুসোনাকে এখন ঘুম পাড়িয়ে ঘর দুয়ারগুলো পরিষ্কার করি, সোনাকে স্নান করি, খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নেব। তারপরে তো এই যে হাজব্যান্ড আর কি আমার একটু যত্ন নেবে। তারপরে পুচকুসোনার আমি এদিকে খাওয়া রেডি করব, হাজব্যান্ড এদিকে আমার চা করে দিচ্ছে। আর ওর স্যারোলাক্স আনা হয়েছে, ওর কিন্তু স্যারোলাক্সটা একদম খাচ্ছে না, তো কি করা যায়, স্যারোলাক্সটা খুব কষ্ট করে ওকে খাইয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, একটা স্বামী যদি বিয়ের পর যদি ভালো না হয়, তো সেই সংসারে সেই মেয়ের কিন্তু কোনো মূল্য নাই, আর সেই জীবন রেখেও তার কোনো ভ্যালু নেই। তো আমার স্বামী অনেক ভালো, অনেক আমাকে কেয়ার করে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা, গুড নাইট।